জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না। দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল জীবনযাপন, দামি, দামি রেস্টুরেন্টে যেতে হবে, খেতে হবে, অনেক ভালো, ভালো পোশাক পরতে হবে। আসলে কি তাই? জীবনের সুখ কি শুধু এগুলোর মধ্যে আছে? হ্যাঁ, আমার তো মনে হয় না। কারণ আপনি যদি জীবনকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারেন, যদি জীবনকে আপনি উপভোগ করতে পারেন, তাহলে অনেক অল্পতেই কিন্তু সন্তুষ্ট থাকা যায়। আর সুখ বিষয়টা সম্পূর্ণই আলাদা। তবে আমাদের উচিত যে যার অনুযায়ী যে যেরকম সাধ্যের মধ্যে নিজেদের সব সুখগুলো উপভোগ করার চেষ্টা করা। এতে জীবন সুন্দর হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো অনেক বেশি কথা শুরুতেই বলে ফেলেছি। তবে কথাগুলো সত্যিই বলেছি, যা বলেছি এগুলো আমি আমার নিজের দিক থেকে বলেছি। অনেকের কাছে কথাগুলো হয়তো ভালো নাও লাগতে পারে, বাট আমি আমার জায়গা থেকে কথাগুলো বলেছি। কারণ অনেক সময় ছোটোখাটো জিনিসের মধ্যেও কিন্তু অনেক কিছু পাওয়া যায়। তো দেখেন, আমরা পার্কে আসছি, আমার বোনের বাসায় আসছি বেড়াতে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা হয়তো অলরেডি জানেন। তারপরেও যাই হোক, ওর বাসার পাশেই যেহেতু পার্কটা ছিল, এটা তো আমরা হেঁটে আসছি। আর আমার মেয়ে তো ছোটোখাটো জিনিস দেখলে যতই বেশি থাক না কেন, বাচ্চাদের স্বভাবই যদিও এটা, যে খেলনা দেখলে ওদের আকৃষ্ট হতেই হয়, তাকাতে হয়, তো নেওয়ার জন্য তাকাচ্ছিল। ফাইনালি যে আমরা পার্কের ভিতরে ঢুকছি, তো চলে আসছি। আমি পেছনে ছিলাম, আমি ওদেরকে ভিডিও করতেছিলাম। আর শুক্রবারের দিনের ভিডিও এটা। তো শুক্রবারে নরমালি তো সবাই বাচ্চাদের নিয়ে বিকেলের সময়টা নিজেদের মতন স্পেন্ড করে। যার কারণে পার্কগুলোতেও কিন্তু বেশ ভালোই ভিড় দেখা যায়। যদিও আমরা সন্ধ্যার আগে, আগে গিয়েছি। তো যাই হোক, মাশাআল্লাহ ভালোই লেগেছে। কারণ ছোট মানুষ এরা হচ্ছে পার্কে কতটুকু কী আছে, সাজানো গোছানো পার্ক কিনা সেটাও কিন্তু ম্যাটার করে না। ব্যাপার হচ্ছে যে ওদের পার্কে আসতে হবে, ঘুরতে হবে। পার্কে আসছে বিষয়টাই কিন্তু ওদের কাছে বেশি আনন্দের। তো যাই হোক, আমি আবার একটু ঘুরে, ঘুরে দেখছিলাম। আমি এই পার্কে এর আগে কখনো আসি নাই। আমি আজকেই মানে ১ম আসছি। তো তারপরেও সবগুলো একটু ভিডিও করতেছিলাম, যে যেহেতু একটা ব্লগ বানাবো, এটা আমার প্ল্যান ছিল আগে থেকেই। সো প্ল্যান অনুযায়ী আমি ছোটোখাটো কিছু ক্লিপ নিচ্ছিলাম। আর আমার মেয়ে দেখেন, ওকে বলতেছিলাম যে, "আম্মু একটু দেখাও সবাইকে।" তো আমি পুকুরটা আমার অনেক ভালো লেগেছে। এজন্য আমি পুকুরটা আবার একটু ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই। মাঝখানে একটা সুন্দর অনেক বড় একটা পুকুর আছে। পুকুরের চারিদিক দিয়ে অনেক, অনেক নারিকেল গাছ দেখতে পাচ্ছেন। আর চারপাশ দিয়ে বসার জায়গা। আর ওই পাশের দিকটাতে দোলনা আছে জন্য আমার মেয়ে আবার বলতেছিল দোলনায় উঠবে। তো দোলনার ওইদিকে যাচ্ছিল আমার বোন ওদেরকে নিয়ে। আর আমি ধীরে, ধীরে নিজের মতন ভিডিও করতেছিলাম। ও বাচ্চাগুলো সামলাচ্ছিল। ৩ টা বাচ্চা সামলানো কিন্তু মুখের কথা না। অনেক বেশি কষ্টই হয়ে গেছে। তারপরেও যাই হোক, যেহেতু এখানে সমস্যা নাই, পার্কের ভিতরে ছেড়ে দিয়ে বাচ্চাদের একটু চোখের দেখা দেখলেই হয়। তো ওরা ওদিকে এগিয়ে যাচ্ছিল। আর তারপরে আমি আবার ওদের সাথে নিলাম। নিয়ে আমি এবার একটু ঢং করতেছিলাম ওদের সাথে, ওদের সবাইকে নিয়ে। বাচ্চাদের বলতেছিলাম যে, "তোমরা একটু হাই হ্যালো দাও।" আ আমার বোনের ছেলে দেখেন কি মুডে দাঁড়াই আছে। ছোটটা পিচ্চিটা তো আরো অনেক বেশি ওর ভালো লাগে। অনেক ছোট বাচ্চাগুলো যত বেশি ছোট থাকে তত বেশি কিউট থাকে, তাই না? তো যাই হোক, ও হচ্ছে দেখেন আমার মেয়ে তো শোনপাপড়ি কেনার জন্য একদম ইয়ে হয়ে গেছে। ও পিঙ্ক কালার অনেক বেশি পছন্দ করে। তো পিঙ্ক কালারেরটাই ও নিচ্ছিল। আর আমার বোনের ছেলেরা আবার বলতেছিল যে ইয়েলো নিবে। যদিও ক্যামেরাতে তো ভালো কালারটা আসতেছে না, বোঝা যাচ্ছে না, একটু হালকা হয়ে গেছে। তো যাই হোক, আর আমার তো আবার পেয়ারা মাখা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার বোন আবার নিয়ে আসলো ওই পাশ থেকে পেয়ারা মাখা। ও আমাকে বলতেছিল কি খাবো? তো আমি বললাম যে একটু ঝাল কিছু হইলে ভালো। পেয়ারা মাখাটা জানি না, দেখতে তেমন একটা ভালো লাগছে না, বাট অনেক মজা ছিল। এদিকে আবার আমার মেয়ে পাঁপড় নিয়ে এসে ওর খালামণি কিনে দিছে আবার পাঁপড়। তো আমি ভিডিও করতে, করতে এসে দেখি ওরা খাচ্ছে। তো ভাবলাম যে ওদের একটু ফুটেজ আমি আবার নিয়ে নিই। তো ছোট, ছোট ক্লিপ নিচ্ছিলাম। তারপর আমরা বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। তো রিক্সায় উঠছি। আমরা সবাই একসাথে রিক্সায় যাচ্ছিলাম। কাশফিকের দিকে তাকাতে বলতেছিলাম। ও ভিডিও করতে চাচ্ছিল না মোটেও। তো আমি আবার আমাদেরকে ছোট, ছোট ক্লিপ নিয়ে নিলাম। এই দেখেন বাজারে চলেই আসছি। শুক্রবারের দিন দোকানপাটগুলো সব বন্ধ। তবে রাস্তার ধারে ফুটপাতে অনেক দোকান আছে। আর আমার মেয়ের ইমার্জেন্সি বলা যায়, মোজা কিনতে হতো। ও নানু বাড়ি এসে দেখা যায় মোজা একটা সেদিন খেলতে, খেলতে বাইরে খুলে রাখছে। একটা কুকুর আবার মোজা মুখে নিয়ে চলে গেছে। তো এখানে বেশি মোজা নিয়ে আসি নাই, ২ জোড়া নিয়ে আসি। তারপর ভাবলাম যে চায়না মোজাগুলো রাস্তার ধার থেকে আমার আবার এইসব ছোটোখাটো দোকান থেকে কিনতে বেশ ভালোই লাগে। অনেকেই হয়তো বিষয়গুলো ভালো লাগে না হয়তো অনেকের। কিন্তু বাট আমরা তো একদমই মধ্যবিত্ত ফ্যামিলি। সো আমাদের জন্য এগুলোই অনেক ভালো। দেখে কিনতে পারলে এখান থেকেও কিন্তু সুন্দর, সুন্দর জিনিস কেনা যায়। তবে মাঝে, মাঝে ভ্যানের উপর থেকে কেনাকাটা করি। তো ফাইনালি দেখেন আমি কাশফির জন্য কিন্তু বেশ কিছু কেনাকাটাই করেছি। ২ টা ট্রাউজার কিনছি। এগুলো কিন্তু একদম গেঞ্জির কাপড়ের, অনেক সফট। হুডিটাও কিনে দিছি। আর ২ জোড়ার সাথে মোজা কিনছিলাম। ও পরে আছে বেগুনি কালার, আর সাথে এই যে লাল রঙের আরেকটা। তো ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।